রমজান মাসে নবীজির প্রতিদিনের আমল। সাহাবায়ে কেরাম বলতেন, যখনই রমজান আসতো তখন আমরা নবীজির আমলের মাঝে তিনটি অতিরিক্ত বিষয় সাইম দেখতে ভাই, পেতাম। আপনি এখানে কি করতেছেন? ও, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি এখানে বসে আজকে একটু হাদিস পড়তেছিলাম যে রমজান মাসে আমার নবী কি করতেন। আসলে এটা সবারই করা প্রয়োজন। আপনি একটু বসেন, আমি শোনাই। প্রথম বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাঝে অনেক বেশি মুজাহাদা ও কষ্ট করতেন। আমার নবী রমজান মাসে এত পরিমাণ ইবাদত করতেন যে তার পা ফুলে যেতেন। আর রমজান ইবাদতের পরিমাণ কত বেশি হলে তার পা ফুলে যেতেন আপনারা একটু চিন্তা করে দেখেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের একটি হাদিসে এভাবে এসেছে। এটার মানে হচ্ছে যে ওই যে আমরা বলি না যে কোমরে গামছা বেঁধে নামছে, এরকম নবী তখন লুঙ্গি বেঁধে তারপর ইবাদত করতেন। কি পরিমাণ ইবাদত করতেন সারাদিন রমজান মাসে, আপনি একটু চিন্তা করেন ভাই। আমরা তার 10 ভাগের না 100 ভাগের 1 ভাগও করি না। তারপরে বলি কি রোজা, রমজানের মধ্যে রোজা রাখতেছি, অনেক কষ্ট হচ্ছে। রোজা রাখছেন, উপোস আছেন, তবে নামাজ তো পড়েন নাই। আর যদি নামাজই না পড়েন তাহলে সেই রোজা আমার কাছে কেন যেন মনে হয় ভিত্তিহীন। সো আপনারা এরকম হাদিস আছে, যদি হাদিসের বই কিনতে না পারেন অন্ততপক্ষে মসজিদে চলে আসেন, অনেক হাদিসের বই এখানে রাখা আছে, কোরআন রাখা আছে, আপনারা এখান থেকে এসে বসে বসে পড়েন। আর যেহেতু আমরা তারাবির সময় এখন পার করছি, তারাবি নামাজ পড়ছি, তারাবি নামাজ শেষে এরকম হাদিসের বই আছে, আপনি একটু বসে বসে হাদিস পড়েন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। শিক্ষার কোনো শেষ নাই। এরকম অনেক হাদিস আছে। আমি মাঝে মাঝে সময় পেলে হাদিস পড়ে আমার কাছে ভালো লাগে, অনলাইনেও বসে বসে পড়ি। কারণ হাদিস যদি না পড়ি তাহলে ভিডিওতে গিয়ে আমি আপনাদেরকে কিভাবে ইসলামের মেসেজটা দিব। সো এটা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই হাদিস পড়া প্রয়োজন। আই হোপ আপনারাও পড়বেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।